আন্দোলনের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের 5 দফা দাবি। জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরোচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ থেকে যমুনার দিকে অগ্রসর হয়েছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু যমুনার দিকে অগ্রসর হয়েছেন এবং পুলিশ কিন্তু সাথে সাথে এখানে ব্যারিকেড তৈরি করেছেন। পুলিশের ব্যারিকেড সরিয়ে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে প্রাথমিক যে বাধা ছিল সেই বাধাটি কিন্তু অতিক্রম করে শিক্ষার্থীরা কিন্তু যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে কিন্তু তারা প্রবেশ করেছেন, ভিতরে ঢুকে গিয়েছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই দর্শক জুলাই আন্দোলনের মতোই উত্তপ্ত পুরো বাংলাদেশের ঢাকা শহরে চলছে মিছিলের পর মিছিল। আবারও নতুন এক দাবি নিয়ে মাঠে নেমেছে ছাত্র জনতা। ছাত্র এবং পুলিশের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের প্রতিবাদে আবারও বিক্ষোভ ঘোষণা করেছে ছাত্র জনতা। ঠিক যেন জুলাই আন্দোলনের মতোই আবারও আন্দোলনে নামছে ছাত্র জনতা। এবার কি সফল হবে তারা? যতই দিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে। একের পর এক আন্দোলন চলছে বাংলাদেশে। এখানে আছে এবং এই মুহূর্তে দেখছি যে একটি দুই মুখোমুখি অবস্থান, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উপরে আক্রমণ এবং পুলিশও কিন্তু আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করছেন। মানে অন্তত 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা ব্যাপী কিন্তু এটা আসলে এখানে চলছে এবং এই সরকার 8 তারিখ যখন বঙ্গভবনে শপথ নেয় আমি ছিলাম। 8 আগস্টের সম্মুখ দিকের সংগঠক নাহিদ ভাই, আসিফ ভাই, আপনারা আমার চেহারাই চিনেন। এখানে অবস্থান নিয়েছে আমাদের বেশ কয়েকজন গুরুত্ব। প্রিয় দর্শক, আজকের সমস্ত আন্দোলনের বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখতে থাকুন পুরো ভিডিওটি। ধন্যবাদ। এবং এই মুহূর্তে দেখছি যে একটি দুই মুখোমুখি অবস্থান, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উপরে আক্রমণ এবং পুলিশও কিন্তু আসলে শিক্ষার্থীদের উপর আক্রমণ করছেন এবং পানি থেকে একটু দূরে সরে থাকি এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু কিছুক্ষণ আগে আমরা আসলে কাছে যেতে পারছি না, যেহেতু আসলে জল কামান নিক্ষেপ করা হচ্ছে সেহেতু আমরা খুব একটা কাছে যেতে পারছি না। তবে দূর থেকে আমরা আসলে দেখানোর একটু চেষ্টা করছি এবং এই পাশেও আমরা দেখছি যে ব্যারিকেডগুলো শিক্ষার্থীরা ভেঙে আসলে এগিয়ে গিয়েছিল, সেই ব্যারিকেডগুলো কিন্তু শিক্ষার্থীরা আবারও হাতে তুলে নিয়েছে এবং সেই ব্যারিকেড নিয়ে তারা হয়তোবা এখানে একটি ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছে। এবং এই যে আমরা যখন কথা বলছি ঠিক সেই মুহূর্তেও কিন্তু কথা বলতে গেলেও কিন্তু মুখের মধ্যেও কিন্তু আমাদের এই যে সাউন্ড গ্রেনেডের যে ধোঁয়া সেটি কিন্তু আসলে চলে যাচ্ছে। অর্থাৎ এই জায়গাটিতে এই মুহূর্তে কিন্তু নিঃশ্বাস নেওয়াটাও কষ্টকর। এবং এই মুহূর্তে আরেক প্রান্তে আমাদের আরেকজন সহকর্মী আছে, আমরা একটু তার কাছে যেতে চাই। শ্রমিক, কি অবস্থা? আমি এই সরকার 8 তারিখ যখন বঙ্গভবনে শপথ নেয় আমি ছিলাম। 8 আগস্টের সম্মুখ দিকের সংগঠক নাহিদ ভাই, আসিফ ভাই, আপনারা আমার চেহারাই চিনেন। আজকে আমার গায়ে কেন আসিফ ভাই, আপনি মন্ত্রণালয়ে আছেন, আজকে আমার গায়ে কেন এইভাবে হাত তোলা? হ্যাঁ, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। এই অধিকারের জন্য আমরা 6 মাস আন্দোলন করছি। আজকে আমাদের গায়ে হাত তুলে কি এক অবস্থা আপনারা দেখছেন প্রতিদিন মিডিয়া। আমরা সরকারকে দায় নিতে হবে, আমরা বলে দিলাম আজকে এখান থেকে ঘোষণা করলাম। নেক্সটে আরো কঠোর কর্মসূচি ঘোষণা আসবে। আজকে তো আপনাদের সচিবালয়ে যাওয়ার কথা ছিল, আপনারা যমুনা অভিমুখে কেন? কে বলছে আপনাকে আজকে সচিবালয়ে যাওয়ার কথা ছিল? পরে ছিল দাবি এটা। আমরা আমাদের রোড ম্যাপ আগেই ঘোষণা করছি, আমরা আমাদের রোড ম্যাপ অনুযায়ী যাইতেছি। তারা জানতো আমরা এখানে আসবো এবং আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি, কিন্তু পুলিশ সেটা দেয় নাই। তারা আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করছে, তারা আমাদেরকে ব্যাপকভাবে লাঠিচার্জ করছে, আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে, সবাই চলে গেছে। এখানে শাহবাগ মোড়ে বুয়েট সহ অন্যান্য যারা ইঞ্জিনিয়ার যারা আছে, বিএসসি ইঞ্জিনিয়ার, তারা আসছিল। তারা গতকালকে ছিল, আগের দিনেও ছিল, তারা শান্তিপূর্ণভাবে ছিল। আমরা কিন্তু এই যে শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ মোড়, আমরা কিন্তু তারপরও কিচ্ছু বলে নাই। তাদেরকে আমরা কখনো বলিও না যে ভাই এখান থেকে উঠে যাও, যদিও মানুষের ব্যাপক দুর্ভোগ হচ্ছিল। আমরা কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম,
তো আজকে সকালে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছিলাম, করার পরে এটা অনেক পজিটিভ ছিল যে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু একটা প্রজ্ঞাপন জারিও হয়ে গেছে, যেটা তারা চাচ্ছিল। ওই সময়টাতে আমি তাদের যখন এরা এদিকে চলে আসে তার আগেই কিন্তু ওদের নেতৃত্বের সাথে আমার কথা হচ্ছিল। তো ওরা বলতেছিল যে স্যার আমরা আধা ঘন্টা এখানে সর্বোচ্চ থাকবো, যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু আমরা সচিবালয় অভিমুখে চলে যাবো। বলো ঠিক আছে, তোমরা কিছুক্ষণ আধা ঘন্টায় থাকো, আমি একটু যোগাযোগ করতেছি, যত দ্রুত দেওয়া যায় এটা দেওয়ার ব্যবস্থা করতেছি। এর মধ্যে দেখছেন হুট করে তারা কিন্তু ওই যে যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমাদের যে ব্লকেট আছে এখানে দৌড়ায় তারা সব চলে আসলো, আমরা জানি না, আমরা পিছনে পিছনে দৌড়ে আসছি। এখানে ব্লক ভাঙার পরে তারা একেবারে যমুনা যে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে গেছে। এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স ওইখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি, তারপরেও কাজ হয় নাই। এরপর আমরা ওয়াটার ক্যানন নিয়ে এসে পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি, করার পর ওখান থেকে নিয়ে আসার পরে যে এখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসছি, এরা এখানে অবস্থান নিচ্ছে। আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে, তারা প্রচুর ইট মারছে, আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত। এবং আমার এখানে দেখছেন যে আমার এখানে ব্যাপক আকারে মানে লাগছে, আমি যেহেতু সামনে ছিলাম তো ইচ্ছা মতো মারছে, তো তাদেরও আহত হতে পারে। ওইখানে অনেকেই কিন্তু তাদের পিছন থেকে ঢিল মারতেছে, তারা অনেকে মাঝখানে এসে মিডল মানে আমাদের সমাধান করার চেষ্টা করতেছিল, ওদের মধ্যেও তাদেরও কিন্তু লাগছে। পুলিশের কতজন আহত হয়েছে সেটা জানতে পেরেছেন কিনা, বা আন্দোলনকারী আর কেউ আটক আছে কিনা? না, আমরা সংখ্যাটা নির্দিষ্ট করে বলতে পারবো না, আসলে বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে গেছে।